সমতার সামাজিক সংস্কৃতি বলতে এমন একটি সমাজ ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে নারী, পুরুষ, ধনী, গরিব, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই সমান অধিকার এবং সুযোগ সুবিধা ভোগ করবে। এই সংস্কৃতি সমাজের প্রত্যেকটি মানুষের উপর বিভিন্ন ধরনের প্রভাব ফেলে থাকে, কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়ে নারীদের উপরে। নারীরা সমাজের সংস্কৃতিতে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়ে থাকে। তন্মধ্যে সবথেকে বড় ব্যারিয়ার হচ্ছে পিতৃতান্ত্রিক মানসিকতা। এখনো অধিকাংশ সমাজে পুরুষকেই কর্তৃত্বশালী মনে করা হয় এবং নারীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। উচ্চশিক্ষা এবং চাকরি জীবনে তারা বিভিন্ন ধরনের অসমতার শিকার হয়ে থাকে। উচ্চশিক্ষাতে নারীদেরকে নিরুৎসাহিত করা হয় এবং চাকরি জীবনে তাদের মূল্যায়ন পুরুষের তুলনায় কম দেওয়া হয়। বাল্যবিবাহ থেকে শুরু করে নারীদের পোশাক, আচার আচরণ, কথাবার্তা সবকিছুতে সামাজিক নিয়ন্ত্রণ থাকে কঠোরভাবে, যার ফলশ্রুতিতে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাহীনতায় নারীরা নানা ধরনের অসমতার শিকার হয়ে আসছে। ঐতিহ্যগতভাবে আমাদের সমাজে নারীদেরকে এতটাই প্রান্তিক করে রাখা হয়েছে যে এখন সমাজে কিছু মানুষ জিজ্ঞাসা করতেই পারে, নারীরা পিছিয়ে আছে, এখানে সমাজের কি ক্ষতি হতে পারে? সমাজ কিভাবে পিছিয়ে থাকে? সমাজেরও ক্ষতি হয়। কিভাবে? সমাজের অর্ধেক জনগোষ্ঠীর শক্তি ব্যবহৃত হচ্ছে না, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে ব্যাঘাত ঘটছে এবং মানবিক মূল্যবোধ ও ন্যায্যতা নষ্ট হচ্ছে। এর সমাধান হচ্ছে নারীদের সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা, নারীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা, নারীদের জন্য আইনের প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধি করা, সমাজে নারীদের অংশগ্রহণ যেন আরো বেশি হয় সেদিকে লক্ষ্য রাখা এবং সমাজ ও পরিবারের মানুষের মানসিক পরিবর্তনের একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। এই কন্যা দিবসে আমি চাই প্রত্যেকটি মেয়েরই সুরক্ষা, সেবা এবং সচেতনতার মাধ্যমে সুস্থ জীবন নিশ্চিত হোক।